মাত্র ৫ মাস। এর মধ্যেই বেঁধে গেল গোলযোগ। দেশের ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের মধ্যে স্নায়ুযুদ্ধ এখন প্রকাশ্যে। রাজনৈতিক পট পরিবর্তনে দেশের ক্রিকেটকে নতুন করে সাজাতে দায়িত্ব নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। অন্যদিকে দেশের ক্রিকেটীয় পিলারকে আরও বেশি মজবুত করতে বোর্ড পরিচালক হয়ে গুরুদায়িত্ব কাঁধে তুলে নেন দেশের নামকরা কোচ নাজমুল আবেদীন ফাহিম। তবে দায়িত্ব পেলেও স্বাধীনভাবে কিছু করতে না পারার আক্ষেপ ছড়ে এই পরিচালকের কণ্ঠে। চলমান বিপিএলের একাদশ আসরকে রোমাঞ্চকর করার কথাও জানায় বিসিবি। তবে আসর শুরুর পর থেকে কথার সাথে কাজে কোনো মিল পায়নি দেশের ক্রিকেট সমর্থকরা। এমনকি দেশের ক্রিকেটে আগের থেকে খুব একটা ভালো অবস্থানে দাঁড় করাতে পারেনি ফারুক আহমেদের কমিটি। এর জন্য সভাপতিকে দায়ী করেছেন নাজমুল আবেদীন ফাহিম। বোর্ড সভাপতি ফারুক আহমেদের বিপক্ষে স্বাধীনভাবে কাজ করতে না দেওয়ার গুরুতর অভিযোগও করেন তিনি। একটা উদ্দেশ্য নিয়ে যেখানে আসা, এটা তো শুধু বোর্ড ডিরেক্টর হয়ে গেলাম সেটা সে কারণে এখানে আসা না। সো যেভাবে দেখতে চাই, যেভাবে কাজ হলে সামনে ছবিটা সুন্দর হবে, সেভাবে যদি হয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু সেভাবে না হলে তো অবজারভেশন থাকবে। এমনভাবে চলতে থাকলে যে কোনো সময় বোর্ডের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান এই পরিচালক। আমার এখানে ভালো না লাগে বা আমি মনের মতো করে কাজ করতে না পারি বা আমি যেভাবে দেখতে চাই সেভাবে না হয়, তাহলে সেই পথটা তো করে আছি, সেটা আমি আগে করেছি। এদিকে এ বিষয়ে সিলেটে বোর্ড সভাপতি ফারুক আহমেদ বলেছেন, বোর্ড পরিচালক নাজমুল আবেদীন ফাহিমের সাথে আলাপ আলোচনা করে এই সমস্যার সমাধান হয়েছে। এটা আসলে ঠিক করে ফেলেছি, আমার মনে এরপর থেকে এরকম ঘটনা না ঘটায় সমীচীন। এই সমঝোতার মাধ্যমে সমন্বিতভাবে কাজ করে এগিয়ে যাবে দেশের ক্রিকেট বোর্ড, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। শরীফ রওশন, এখন ঢাকা।